মন্দিরের লোহার গেটের গ্রিল কেটে কালী মায়ের গয়না চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বালুরঘাট পুরসভা ৯ নম্বর ওয়ার্ডের নামাবঙ্গী এলাকায়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ভিড় জমায় মন্দির প্রাঙ্গণে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বুধবার গভীর রাতে চুরির ঘটনাটি ঘটেছে। মন্দিরে থাকা কালী মায়ের সোনা ও রূপোর অলংকার চুরি করে পালায় দুষ্কৃতীরা। বাড়ির মালিক দেবাশিস মণ্ডল পুরো ঘটনাটি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ অনুযায়ী কালী মায়ের রূপোর মুকুট, সোনার কানের দুল ও নথ, সোনার টিকলি, মালা, চোখ এবং রূপোর পায়ের নুপুর সবই চুরি হয়েছে। মায়ের দেহে থাকা সমস্ত অলংকারে নিখোঁজ। চুরি যাওয়া সামগ্রীর মূল্য লক্ষাধিক টাকা বলে প্রাথমিকভাবে অনুমান। কে বা কারাই চুরির পেছনে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। চুরির ঘটনা সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। এই বিষয়ে বাড়ির মালিক দেবাশিস মণ্ডল বলেন, যেটা বলতে এটা মন্দিরটা হচ্ছে মানে আমার বাবার আমলকার মন্দির। বাবা মারা যাওয়ার পরে মন্দিরটা আগে ছোটো মন্দির ছিল, কিছু গয়না ছিল, ওটা লোকজনই দিত, মানুষরা থাকতো তারা দিত, সেটা পড়াই থাকতো। আমরা কেউ কোনোদিন খুলতাম না, হাত দিতাম না। এবার হিসেবে মন্দির নতুন প্রতিমা বানানোর পরে আবার সেই গয়না পড়া থাকতো। সেই গয়না কোনোদিনও হয় আজকে থেকে 60 বছর 70 বছর ধরে ওইভাবে গয়না পড়া থাকতো। তারপর আমরা ভয়ে খুলতামও না, কিছু না। এবার এই মন্দিরের সঙ্গে গোটা পাড়ার লোকজন এবং বাইরের লোকজনও আসতো পুজো দিনে, একটা আবেগ আছে। সে পড়া থাকতো। হঠাৎ কালকে রাতে আনুমানিক 2:30 দিকে হবে, 2:30-3টার দিকে হবে, কারণ রাস্তার লোকজন যাওয়া আসা পরে 4টার পরে। এবার হঠাৎ আবার সকালবেলায় এসে মন্দিরে দেখি যে কোনো কিছু গয়নাগাটি নাই ঠাকুর। কি মনে করছেন যে আশেপাশে কেউ হতে পারে? আশেপাশে তো আমরা তো কাউকে সেভাবে সন্দেহ করতে পারছি না, কিন্তু মানে আশেপাশের লোক তো অবশ্যই থাকবে, কারণ দেখেছি যারা যে গয়না আছে পরানো। কতগুলো ছিল গয়না? গয়না একটা মুকুট ছিল, উপরে একটা মুকুট ছিল, তারপরে সোনার কানের ছিল, একটা নাকের নথ ছিল সোনা, একটা মালা ছিল, টিকলি ছিল কিছু, সোনার দুটো টিকলি ছিল, মালা ছিল একটা সীতার রূপার মালা, রূপার চোখ ছিল একটা, সোনার পায়ের তোড়া ছিল, দুজোড়া পায়ের তোড়া ছিল, তারপরে লম্বা রূপোর চেন ছিল। থানায় জানিয়েছি? হ্যাঁ, থানা জানিয়েছে, ডায়েরি করে দিয়েছে। এই বিষয়ে আরও এক পরিবারের সদস্য জানান, সকালবেলা উঠে দেখলাম যে মন্দিরে এরকম আমাদের তো পর্দা ওরকম টানাই থাকে, রাত সন্ধ্যা টন্দা দিয়ে আমরা পর্দা টেনে দিই, পর্দা টানাই থাকে। সকালবেলা উঠে দেখছি যে মানে আমার যা ধার দিচ্ছে, দেখছে ময়ূরের পালক একটা পড়ে আছে, মানে চূড়ার সাথে ময়ূরের পালকটা লাগানো থাকে। ময়ূরের পালকটা দেখে আমার যা বলছে যে কী ব্যাপার ময়ূরের পালক, ঠিক তখন তখন বুঝতে যে ঠাকুরের এটা। তখন আমরা পর্দা সরাই দেখছি যে এরকম তালাটা ভাঙা, আর ঠাকুরের একটা যা যা পরানো থাকে আমাদের 12 মাস ওটা নাই। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।